এই অনুষ্ঠানের জিয়া স্মৃতি সংসদ আয়োজিত যে জার্সি বিতরণ অনুষ্ঠান এবং পরিচিতি অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা সহ ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব, আমার শিশুকালের বন্ধু শরীফ আজিজুল হাসান মোহন সহ মহসিন ভাই, শাহী, আমরা ছোটবেলায় একসাথে খেলেছি মাঠে, এইরকম সহ ভাই আছে। আর আমাদের সন্তান তুল্য যারা, তারা আজকে খেলবে। আপনাদের সকলকে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রতিমণ্ডলী, আমি শুধু কয়েকটা কথা বলি। আপনারা দেখেছেন পৃথিবীতে ফুটবলের জন্য পাগল জাতি পৃথিবীতে একটাই, বলতে পারেন কে? কেউ বলতে পারবেন পৃথিবীতে? ব্রাজিল। আবার আপনার আরো যে একটা নাম বলেন দেখি। কেউ আসেন কেন না, কিন্তু বিজান একটু বলছে যে ইংল্যান্ডে তো জন্ম। বেসিক্যালি পৃথিবীতে ইংলিশদের মতো ফুটবল পাগল জাতি পৃথিবীতে আর নেই। এবং যত রকমের দাঙ্গা হাঙ্গামা, যতবার ফুটবলের ব্যাপক লোক নিহত, সব ইংলিশদের। এর বাইরে আরো দুই চারটা দেশেও ফুটবলে, যেমন আর্জেন্টিনায় হয়েছে, আপনার কলম্বিয়াতে হয়েছে, ওই খেলতে গিয়া লিগ টিমে ব্যাপক মারামারি, 50 জন আহত, নিহত 200। এই হলো মানে খুব সেটব্যাক এগুলো। তো ওইগুলো থেকে এখন পৃথিবী বেরিয়ে এসছে। যেমন আর্জেন্টিনাতে ওই ঘটনার পরে পুরা গ্যালারি শূন্য ফুটবল খেলা হতো। আপনারা জানেন না, আর্জেন্টিনায় কিন্তু গ্যালারিতে কোনো দর্শককে ঢুকতে দিত না লাস্ট 5 ইয়ার্স। এই বহুদিন পরে আর্জেন্টিনা এই প্রথম আবার দর্শকদের যাইতে দিচ্ছে। যাওয়ার আগে পুলিশ আর সিকিউরিটি ওয়াদা করাচ্ছে, মারামারি করবি নাকি? তো বলছে না, করবো। এইভাবে চলতেছে। আচ্ছা, আমরা বাংলাদেশে বেসিক্যালি শারীরিক সক্ষমতায় ইউরোপ আর অন্যান্য দেশ থেকে অনেক পিছনে। কিন্তু আপনারা কি আমাদের মেয়েদের খেলা দেখেছেন? এক সাগরিকার ফুটবল ড্রিবলিং এর কাছে তো কেউ দাঁড়াতেই পারতেছে। আমি এই প্রত্যেকটা খেলা লাইভে দেখতেছি। আমি আমার বাংলাদেশের পুরুষদের ফুটবলটা দিই, ও মহিলাদেরটা দেখতেছি, তোরা এগিয়ে যাচ্ছে এবং মাশাআল্লাহ সত্যি আনন্দ দিচ্ছে। পৃথিবীতে একবারে 24 ধাপ উন্নতি এই পৃথিবীতে কেবল বাংলাদেশই পাইছে। বাংলাদেশ মহিলা ফুটবল 125 থেকে 100, এখন 101। হ্যাঁ আছে। এবং আমি বিশ্বাস করি মহিলা দল আসন্ন এশিয়া কাপে, যেটা হইতে যাচ্ছে অস্ট্রেলিয়ায় মার্চে, ওইখানে একটা ভালো কিছু করে একটা ধামাকা করে ফেলতে পারে। এখন আসেন আমরা জিয়া স্মৃতি সংসদ নিয়ে কথা বলি। আমি চাইবো জিয়া স্মৃতি সংসদ, যে আলী আহমদের কথা বললো মোহন, মামার সাথে কথা ছিল না, কিন্তু আমার সাথে তার কথা হয়েছে। এবং তার কাছে বহু লোক এই কমিটির এগেন্সে কথা বলতে। সে আমার একটা কথা বলবো, যারা খেলে তাকে বিয়ে করে হলাম কোনো কথা বলে না, যে যা বলে বলবে। সে কিন্তু আমাকে ওই সাহস দিচ্ছে। আর শুধু আমার সাথে দুর্দশার কথা হয়েছে, কারাগারে যুক্ত থাকলে কি হবে। আর মোহন যদি নিজে উইলিং না হতো, তাহলে এই কমিটিটা আমাদের পক্ষে, যে এই কমিটিতে আবার করে নিয়ে আসছিল, সে একটা আওয়ামী অ্যাসপিরেশন এবং বাজে ক্রীড়াঙ্গনে তার অনেক দুর্নীতির প্রমাণ। অলরেডি ভাই কমিটি জমাও দিছিল ভাই, চলে গেছিল, কি পর্যন্ত চলে গেছিল। আল্লাহর ইচ্ছায় যে শরীফ আজিজুল হাসান মোহন
সঠিক সময়ে হাত দিয়াতে আমাদের মাগুরার ফুটবল জগতে প্রাণ ফিরে এসেছে। যে স্মৃতি সংসদে সে বাফুফের কর্মকর্তা ঠিক আছে, সে যে অ্যাসোসিয়েশনের একজন পৃষ্ঠপোষক। সে যে ভয়কে বলতেছে আমি দরকার হলে মাঠে ঢুকলো, এটা কোনো কথা তুমি মাঠে না থাকলে ধরো পানিশমেন্ট মাঠে তোমাকে থাকতে হবে। আমি তো চাই যে অ্যাসোসিয়েশনটা ফাইনালে যাক, আর মুস্তাককে ভয়কে করছে যে বাংলা মুসলিম স্কুলগুলো ভয় করতে চায়। তাহলে 200 খেলাটা হবো হয়ে তোমার খেলাটা ফিট আছে, বলে কি বলবো খেলাটা সুন্দর ফিট আছে। কিন্তু আপনাদেরকে বলে দিই, খবরদার কেউ কোনোদিন মাঠেও গন্ডগোল করবেন না, গ্যালারিতেও না। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সত্যিকারের বিএনপির লোকজন ভদ্রলোক, আমি বিশ্বাস করি বিএনপি রাজনীতি করে ভদ্রলোক। আর চোর শেষর মুসি মেথর দুনিয়ার যত নিম্ন শ্রেণীর লোকগুলো আমাদের খেয়াল করে দেখে সেই জন্য। আর যেই ক্লাবের সাথে জিয়ার নাম জড়িত, সেখানে কিন্তু কোনো রকম কোনো সুযোগ নেই একটা বাজে কোথাও বলবো। এটা সুজা ভাই সঠিক বলছে, ওই ফুটবলাররা খেলত মাঠে বিরাট ভয় নিয়ে। আমরা হাওয়ার বছর ফাইনালে উঠলাম, আমাদের এগেনস্টে ছিল ব্যাপক গ্যাঞ্জাম হলো মাঠে। মনে হয় পাল্লা মুসলিম সম্ভব আমার যত জোড়া ছাড়া আমার করেন তোমাকে শোনার দরকার নেই, তোমরা তো জিয়া সিস্টেম আছে। বলছি ওই এমন বেজাল হলো, ফাইনালি কোনো রিজাল্ট হলো না, আমরা খেলা পরিত্যাগ করে চলে গেলাম। ওই সুনামিয়ার ডিল তাকায় বলতো ও খেলা আয়োজনের ধরে আছে, কোনোদিন আলোর রূপ দেখে। তো যাই হোক, আমরা এসব আর কোনোদিন করবো না। আপনার প্রতিশ্রুতিবদ্ধ তো সবাই ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত ডিসিপ্লিনের সাথে এই ফুটবল অ্যাসোসিয়েশনকে ব্যাপকভাবে সহযোগিতা করে মাগুরার মুখকে উজ্জ্বল করব। মাগুরায় যেসব ন্যাশনাল প্লেয়ারের জন্ম হয়েছে তার মধ্যে মোহন সেন এখানে বসেই আছে, আর আমাদের লবণ ভাই সুদূর আমেরিকায়। এরকম আমাদের মনে করেন একসময় পাটনাকে যে ফুটবল খেলা দেখার জন্য মাঠে আসতাম, সে ডিফেন্সে খেলতো। কবির ভাই কিভাবে গোল করতো, মোহন ভাই। তো এই এদের খেলা দেখার জন্য কিন্তু আমরা দৌড়ে মাঠে আসতাম। আমাদের কামাল ভাই দুর্দান্ত খেলতো, মাঝে মাঝে গোলের সামনে এসে খেয়ে আনে ফেলতো। আমরা কথা সেসব কথা, আরে রাস্তা দিয়ে কি করলি এরকম। বাংলাদেশের এই ক্রীড়াঙ্গনে মাগুরার অনেক উজ্জ্বল নক্ষত্র আছে। আমাদের মেহেদী হাসান উজ্জ্বল, তার নাম বলতে হবে, ন্যাশনাল প্লেয়ার ছিল। তারপরে ওই যে তারপরে এরকম আরো অনেক জাতীয় প্লেয়ার এখনো কেউ কেউ খেলছে। সুতরাং আপনারা এই খেলার মাধ্যমে আমরা জাতীয় দলে অনেকেই ভূমিকা রাখবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রতি আবার উদাত্ত আহ্বান জানাই, স্পোর্টসশিপ মনোভাব নিয়ে এগিয়ে যান। আমি আদি আহমদ সুজা ভাই বল জরিফ আমরা কথা দিচ্ছি, সর্বোচ্চ জিয়া স্মৃতি সংসদের পক্ষে আমরা জার্সি অনুমোদন করা হইল।